গাইড করে গেছেন, আর তাকে সামনে রেখে আমরা সেখানে যাবো কিসেতে? আমাদের তো লজ্জা লাগবে, আপনাদের তো লজ্জা লাগবে না? আমরা গেলে আমাদের লজ্জা লাগবে, আমরা কৈফিয়ত দিতে পারবো না, আমরা মনা বাবার কাছে আমরা দোষী হয়ে যাবো। যে মনীশ গুপ্ত তিনি স্বরাষ্ট্র সচিব থাকাকালীন গুলির অর্ডার দিয়েছিলেন, তো তাকে কি করে তৃণমূলের মধ্যে আনা হলো? কে যোগাযোগ করেছিল? দোলা সেন। আচ্ছা, উনি যোগাযোগ করেছিলেন, ভেবেছিলাম যাব। কালকে বিকালের খবর দেখার পর আমরা সিদ্ধান্ত করলাম যে আর কোনো জায়গায় যাওয়াটা ঠিক হবে না। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন এবং তারপর যখন বড় হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রত্যেকবার 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ করা হয়। বাড়িতে বাবার ছবিতে মালা দিয়ে পিঙ্কি শর্মা বা তার দিদি তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদ সমাবেশে তারা যেতেন। কিন্তু এবার গোটা পরিবারের কোনো মেয়ে, জামাই বা শ্রীকান্ত শর্মার স্ত্রী তারা কেউই যাচ্ছেন না মঞ্চে। তারা সিদ্ধান্ত নিয়েছেন। একটু ছোট মেয়ে পিঙ্কির সাথে কথা বলে। পিঙ্কি, প্রত্যেক বছর তো আপনারা যেতেন, এবার কেন সিদ্ধান্ত নিলেন যাবেন না বলে? কি করে যাই বলুন না? কাল যে নিউজটা দেখলাম কমিশনে, যে ওই সময় কারা কারা যুক্ত ছিল, কারা কারা দায়ী ছিল, কাদের মানে ইনস্ট্রাকশানে গুলি চালানো হয়েছে, তাদেরকে আড়াল করে আমাদেরকে বোকা বানিয়ে এতদিন আমাদেরকে আড়াল রেখেছে, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের পরিবারগুলোকে, শুধু আমাদের নাই 13খানা পরিবারকে আড়ালে করে রেখে যে রাজনীতিটা উনি করে গেছেন, এটা তো ঠিক করেননি না। আমরা তো রাজনীতি বুঝি না, আমরা আমাদের পরিবারের লোক হারিয়েছি, সেই কষ্ট তো ওরা বুঝবে না, ওরা চাইবে ওরা রাজনীতি করতে, কিন্তু সেটা তো হতে পারে না। আমরা আগাগোড়াই বলে এসেছি যে আমরা বিচার চাই। দিদিকেও বলেছি, দিদি আপনি কিন্তু যতবারই মা যায়, মা কিন্তু একটাই কথা বলেন যে আমরা কিন্তু দিদি বিচারটা কিন্তু করে দেবেন, আপনি আমাদের পাশে আছেন, দেখেছেন, চাকরি দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু বিচারটা কিন্তু চাই। যারা ছিল যুক্ত, কিন্তু কমিশনের ফাইলগুলো এত বছর আটকে রেখে দিয়ে তার দোষীদেরকে আড়াল করে রেখে যেটা করেছেন ঠিক করেনি, এটা জানার পর তার কোনো প্রশ্নই উঠছে না যাবার। যে খুনি তাকে আপনারা গাইড করে গেছেন, আর তাকে সামনে রেখে আমরা সেখানে যাবো কিসেতে? আমাদের তো লজ্জা লাগবে, আপনাদের তো লজ্জা লাগবে না? আমরা গেলে আমাদের লজ্জা লাগবে, আমরা কৈফিয়ত দিতে পারবো না, আমরা মনা বাবার কাছে আমরা দোষী হয়ে যাবো। দুজন জামাই রয়েছে, তাদের সাথে কথা বলবো। আপনারা প্রত্যেক বছর তো মোটামুটি 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে যান, এবছর কি? আমাদের পরিবার থেকে প্রতি 21শে জুলাই আমার শাশুড়ি এবং আমার শালিকারা যারা আছে তারা গেছে। আমি বেশ প্রথম কয়েক বছর আমি নিজেও গেছিলাম। পরবর্তীতে আমি না গেলেও এই পরিবার বরাবরই মমতা ব্যানার্জির সঙ্গে থেকেছে এবং প্রত্যেকটা 21শে জুলাই তারা কন্ট্রিবিউট করেছে। এবং মমতা ব্যানার্জি কংগ্রেসে থাকাকালীন যে 21শে জুলাই শুরু হয়েছিল, সেখান থেকে তাদের পরিবারের পাশে থেকেছে বলে আমরা মনে করতাম বা মনে করেছিলাম। কিন্তু এবছর যা বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, কালকের মুখ্যমন্ত্রী বিধানসভায় যে 21শে জুলাইয়ের ফাইল নিয়ে যে তথ্য প্রকাশ করেছে, সেই তথ্য দেখার পর আমাদের এই শহীদ পরিবার, শ্রীকান্ত শর্মা আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি রেণু শর্মা এবং আমার আরও যারা শালিকা আছেন এবং আমার ওয়াইফ আছেন, সবাই ঠিক করেছে যে এবার 21শে জুলাইয়ের কোনো মঞ্চ শেয়ার করা হবে না। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে 33 বছর ধরে শহীদ পরিবারের পাশে থাকার যে চেষ্টা করেছেন বলে আমরা ভেবেছিলাম। 2011 সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের তার কাছে প্রত্যাশাটা ছিল আরও বেশি। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা আশা করেছিলাম যে বিচারটা সঠিকভাবে হবে এবং যারা দোষী, সেই বাম জামানায় যে সমস্ত পুলিশ অফিসার যারা গুলি চালিয়েছিলেন, যারা গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, বা যদি কোনো রাজনৈতিক নেতৃত্ব সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকেন, তারা দোষী সাব্যস্ত হবেন। কিন্তু সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনে যখন আমাদের ডাকা হয়েছিল, সেই জায়গায় আমিও ছিলাম। তো সেখানে যখন প্রশ্ন তুলেছিলাম যে আমাদের যা আমরা যতটুকু জেনেছি 93 সালের 21শে জুলাইয়ে যে মনীশ গুপ্ত তিনি স্বরাষ্ট্র সচিব থাকাকালীন গুলির অর্ডার দিয়েছিলেন, তো তাকে কি করে তৃণমূলের মধ্যে আনা হলো? আমরা গতকাল পর্যন্ত আপনাদের সঙ্গে কালীঘাট তৃণমূলের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যাবেন গতকাল সকাল পর্যন্ত, এরকম সিদ্ধান্ত? হ্যাঁ, গতকাল সকাল পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যাব। যখন বিকালের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে শাশুড়ি মা বলেছিলেন যে যাবেন উনি। ওনার এত কে যোগাযোগ করেছিল? দোলা সেন। আচ্ছা, উনি যোগাযোগ করেছিলেন, ভেবেছিলাম যাব। কালকে বিকালের খবর দেখার পর আমরা সিদ্ধান্ত করলাম যে আর কোনো জায়গায় যাওয়াটা ঠিক হবে না আমাদের।
মানে তৃণমূলের কোনো মঞ্চেই যাবেন না, না। কংগ্রেসেরও যাবেন না? না না কোনো মঞ্চেই যাবো না। এখন কি আপনাদের মনে হচ্ছে আমরা প্রত্যেকবার দেখতাম 21শে জুলাই শহীদ পরিবার সামনে মানে থাকতো, বসানো থাকতো, সেটা মানে শুধুমাত্র টিভির পর্দায় দেখা গেছে, কিন্তু আখেরে আপনাদের যে বিচার পাওয়া বা সেগুলো আপনারা পাননি এখন মনে হচ্ছে? না না এখন অবধি কোনো সুষ্ঠু বিচার আমরা পাইনি। কালকে ঘটনাটা জানার পর আমরা পরিবারের তরফ থেকে আমরা চাই যাতে এটার বিচার হোক, এর জাস্টিস আমরা চাই। প্রয়োজনে এফআইআর? ওই জন্য আমরা এফআইআরও করবো, এটা আমরা আলোচনা করে সেটা করবো। একেবারে শ্রীকান্ত শর্মার পরিবার গতকাল পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রত্যেক বছর তারা যান 21শে জুলাইয়ের মঞ্চে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকেন। কিন্তু গতকাল বিকেলবেলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সুশান্ত চট্টোপাধ্যায়ের কমিশনের যে রিপোর্ট সেটাকে সামনে আনেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যা যা সুপারিশ ছিল এবং এইখান থেকেই তারা মনে করছেন যে শহীদ পরিবারগুলো যা প্রাপ্য, যে বিচার প্রাপ্য সেটা তারা পাননি, এবং সেই জায়গা থেকেই আজকে এই শ্রীকান্তবাবুদের পরিবার তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা শর্মা পরিবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তো যাবেনই না, কোনো মঞ্চেই যাবেন না, এমনকি তারা এফআইআর করার মতন এখন চিন্তাভাবনা শুরু করেছেন এবং মনীশ গুপ্তর নাম নিয়ে তারা প্রয়োজনে এফআইআর করবেন। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা।